আলাইকুম, আমি সাদিয়া ওয়ার দ্য ওয়ার্ল্ড নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। হাসিনা ভারতে পালিয়ে গিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র করছে, গিয়াস কাদের। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তারা অতীতে কথা রাখেনি, ভবিষ্যতেও রাখবে না। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, আমরা শেখ হাসিনার ফ্যাসিবাদ দেখেছি আর গত ১৭ মাস অন্য দলের ফ্যাসিবাদ দেখছি। তারা অতীতের কোনো কথা রাখেনি, ভবিষ্যতেও রাখবে না। নওগাঁ ৬ আসন স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে মারধর ও নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ। নওগাঁ ৬ রানীনগর আত্রাই আসনে স্বতন্ত্র প্রার্থী আলমগীর কবিরের এক কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপির প্রার্থী শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজুর কর্মী সমর্থকদের বিরুদ্ধে। বিএনপির সব পরিকল্পনা এদেশের মানুষকে কেন্দ্র করেই। সালাহুদ্দিন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, কক্সবাজার ১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহুদ্দিন আহমদ বলেছেন, বিএনপির যা কিছু পরিকল্পনা, রাষ্ট্রভাবনা সবকিছুই এদেশের মানুষকে কেন্দ্র করেই। অস্ত্র হাতবোমাসহ ২ আওয়ামী লীগ নেতা আটক। বরিশালের গৌরনদীতে আওয়ামী লীগের ২ নেতাকে আটক করেছেন সেনা সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ৩টি হাতবোমা, দেশি বিদেশি মদ ও ৫৭টি চেক বই উদ্ধার করা হয়। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। হাসিনা ভারতে পালিয়ে গিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র করছে, গিয়াস কাদের। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। দেশের মানুষ এখন তা বুঝে গেছে বলে মন্তব্য করেন তিনি। মঙ্গলবার ২৭ জানুয়ারি রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে গণসংযোগ ও পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেন, দেশের গণতন্ত্র ধ্বংস করে একদলীয় শাসন কায়েম করা হয়েছে, জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এম.এ. হালিম, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা আবু জাফর চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল হুদা চেয়ারম্যান, চিকদাইর ইউনিয়ন বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের সহ সাধারণ সম্পাদক মাসুদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইকবাল চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ সভাপতি তসলিম উদ্দিন, আব্দুল আজিজ, রফিকুল ইসলাম বাচা, পারভেজ রানা পাবেল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারা অতীতে কথা রাখেনি, ভবিষ্যতেও রাখবে না। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, আমরা শেখ হাসিনার ফ্যাসিবাদ দেখেছি আর গত ১৭ মাস অন্য দলের ফ্যাসিবাদ দেখছি। তারা অতীতের কোনো কথা রাখেনি, ভবিষ্যতেও রাখবে না। মঙ্গলবার ২৭ জানুয়ারি বেলা ১১:৩০টায় নোয়াখালী ২ সেনবাগ আসনের সেবারহাট বাজারে ১১ দলীয় জোটের আয়োজনে এক পথসভায় আসিফ মাহমুদ সজীব ভুইয়া একথা বলেন। তিনি এই সময় ১১ দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টি মনোনীত সেনবাগ আসনের প্রার্থী সুলতান মোহাম্মদ জাকারিয়া মজুমদারকে শাপলাকলি মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় পথসভায় ১০ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নওগাঁ ৬ আসন স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে মারধর ও নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ। নওগাঁ ৬ রানীনগর আত্রাই আসনে স্বতন্ত্র প্রার্থী আলমগীর কবিরের এক কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপির প্রার্থী শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজুর কর্মী সমর্থকদের বিরুদ্ধে। সোমবার বিকালে রানীনগর উপজেলার পাকুড়িয়া এলাকায় স্বতন্ত্র প্রার্থীর মোটরসাইকেল প্রতীকের লিফলেট বিতরণের সময় তানসেন নামে এক যুবককে মারধর করা হয়।
এছাড়া একই রাতে আত্রাই উপজেলার বান্দাইখাড়া বাজার এলাকায় মোটরসাইকেল প্রতীকের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করার অভিযোগ উঠেছে বিএনপির প্রার্থীর কর্মী সমর্থকদের বিরুদ্ধে। তবে এসব অভিযোগ সত্য নয় বলে দাবি করেছেন বিএনপির প্রার্থী শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু। তিনি বলেন, সোমবার পাকুড়িয়া খেলার মাঠে কথা কাটাকাটির এক পর্যায়ে দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। আমার কোনো কর্মী সমর্থকের সঙ্গে জড়িত নয়। এছাড়া আমার কর্মী সমর্থকদের বিরুদ্ধে মোটরসাইকেল প্রতীকের নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের যে অভিযোগ করা হয়েছে সেটাও মিথ্যা। মোটরসাইকেলের কর্মীরা নিজেরা নিজেদের ক্যাম্প ভাঙচুর করে আমাদের ওপর দোষ চাপাচ্ছে। এসব ষড়যন্ত্র করে কোনো কাজ হবে না। মারধরের শিকার স্বতন্ত্র প্রার্থীর কর্মী তানসেন বলেন, আমি সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবিরের মোটরসাইকেল মার্কার লিফলেট বিতরণ করছিলাম। এ সময় পাকুড়িয়া খেলার মাঠে আমাকে দেখতে পেয়ে রানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের ভাগ্নে লিটন কোনো কিছু জিজ্ঞাসা না করেই আলমগীর কবিরের দালাল আখ্যা দিয়ে আমাকে মারধর করতে শুরু করে। পরে লিটনের সঙ্গে থাকা আরও ৫-৭ জন আমাকে মারধর করে। পরে স্থানীয়রা এগিয়ে এলে তারা চলে যায়। অভিযোগের বিষয়ে লিটন বলেন, একটি খেলার অনুষ্ঠানে আমাদের দাওয়াত ছিল। সেই দাওয়াতে আমরা মাইকে কথা বলছিলাম। এ সময় তানসেন মাইকের লাইন খুলে দেয়। পরবর্তীতে আমরা চলে আসতে ধরলে তানসেন আবারও আমাদের বাধা দেয়। এ সময় কয়েকজন তাকে চড় থাপ্পড় দেয়, তবে আমি কিছু তাকে বলিনি। স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেন বলেন, গুন্ডা বাহিনী দিয়ে আমাদের নেতাকর্মীদের ভয় দেখানো হচ্ছে। সোমবার রানীনগর উপজেলার পাকুড়িয়া গ্রামে মোটরসাইকেলের পক্ষে লিফলেট বিতরণ করার সময় তানসেন নামে আমাদের এক কর্মীকে মারপিট করেছে ধানের শীষের প্রার্থীর কর্মী সমর্থকরা। আমাদের ওই কর্মী এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় রানীনগর থানায় মামলা করতে গেলে মামলা নেওয়া হয়নি। এছাড়া রাতে আত্রাইয়ের বান্দাইখাড়া বাজারে আমাদের একটি নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়েছে, তাই সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কায় আছি। মামলা না নেওয়ার বিষয়ে রানীনগর থানার ওসি আব্দুল লতিফ বলেন, মামলা নেওয়া হয়নি এই অভিযোগ সত্য নয়। মারামারির ওই ঘটনায় সোমবার একটি পক্ষ থানায় এসেছিল, তারা মৌখিকভাবে অভিযোগ করে গেছে। তাদের আবারও থানায় আসার কথা। লিখিতভাবে অভিযোগ করলে বিষয়টি তদন্ত করে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির সব পরিকল্পনা এদেশের মানুষকে কেন্দ্র করেই। সালাহুদ্দিন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, কক্সবাজার ১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহুদ্দিন আহমদ বলেছেন, বিএনপির যা কিছু পরিকল্পনা, রাষ্ট্রভাবনা সবকিছুই এদেশের মানুষকে কেন্দ্র করেই। আসুন সবাই মিলে সারা দেশে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করি। বিএনপি ক্ষমতায় গেলে এমন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করবে যেটা ছিল শহীদদের প্রত্যাশা এবং এদেশের মানুষের আকাঙ্ক্ষা। ষষ্ঠ দিনের মতো মঙ্গলবার ২৭ জানুয়ারি সকালে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। চক্রিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খিলছাদক এলাকায় গণসংযোগকালে আবাল বৃদ্ধ বনিতা সালাহুদ্দিন আহমদকে এক নজর দেখার জন্য রাস্তায় চলে আসেন। তার আগমনে চারিদিকে মিছিলে মিছিলে যেন উৎসবের আমেজ বিরাজ করে। অনেকে ফুলের মালা, ফুলের পাপড়ি, কেউ আবার দুহাত নেড়ে সালাহুদ্দিন আহমদকে শুভেচ্ছা জানান। সালাহুদ্দিন আহমদও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন, শুভেচ্ছা জানান এবং ধানের শীষে ভোট চান। খিলছাদক স্টেশনে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সালাহুদ্দিন আহমদ বলেন, জনগণের ভাগ্য উন্নয়ন, গণতন্ত্রকে শক্তিশালী ও জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের প্রত্যাশা পূরণে ধানের শীষে ভোট দিন। স্থানীয় ইউনিয়ন বিএনপি আয়োজিত এ পথসভায় সালাহুদ্দিন আহমদ আরও বলেন, ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করলে দেশের মানুষ দেশের শক্তিকে পাবে, কারণ বিএনপি এদেশের মানুষের রাজনৈতিক দল। এ সময় চক্রিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী সহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। অস্ত্র হাতবোমাসহ ২ আওয়ামী লীগ নেতা আটক। বরিশালের গৌরনদীতে আওয়ামী লীগের ২ নেতাকে আটক করেছেন সেনা সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ৩টি হাতবোমা, দেশি বিদেশি মদ ও ৫৭টি চেক বই উদ্ধার করা হয়। মঙ্গলবার ২৭ জানুয়ারি সকালে উপজেলার মাহিলারা ইউনিয়নের আশোকাঠি গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন মাহিলারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈকত গুহ পিকলু এবং তার ছোট ভাই সলিল গুহ পিন্টু।
নির্বাচন বানচালের নাশকতা ও সহিংসতার পরিকল্পনা হিসেবে এসব অস্ত্র ও বোমা সংগ্রহ করা হচ্ছিল বলে জানান গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাশেদ। তিনি বলেন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাদের অস্ত্র, বোমা ও মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। বুধবার তাদের আদালতে সোপর্দ করা হবে। অভিযান পরিচালনা করা সেনাবাহিনীর 62 ইস্ট বেঙ্গলের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ফয়েজ আহমেদ পিএসসি বলেন, নির্বাচনকে ঘিরে যে কোনো নাশকতা ও সহিংসতা প্রতিরোধে কাজ করছেন সেনা সদস্যরা। এ ধরনের যে কোনো কর্মকাণ্ড রুখতে নিয়মিত অভিযান চলছে এবং চলবে। এর আগেও আমরা অস্ত্র এবং মাদকসহ বেশ কিছু অপরাধীকে আটক করে পুলিশের কাছে দিয়েছি। আটক সৈকত গুহ পিকলু ও সলিল গুহ পিন্টু উপজেলার আশুকাঠি গ্রামের কালিয়া দমন গুহুর ছেলে ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হাসানাত আবদুল্লার ক্যাডার হিসেবে পরিচিত।